তো আমরা এখন জগন্নাথ ধামের প্রথম গর্ভগৃহে প্রবেশ করছি। এখানে অনেকগুলো গর্ভগৃহ আছে, তার মধ্যে এই গর্ভগৃহটা প্রথমেই পড়বে। তো আমরা এর মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি। এই গর্ভগৃহটার মধ্যে এক প্রভু জগন্নাথের একটা মূর্তি ছিল, আর তেমন কিছুই ছিল না। কিন্তু আমার এই মন্দির দেখে যা মনে হলো যে পুরোপুরি কাজ এখনও কমপ্লিট হয়নি, কেননা অনেক জায়গায় ফাঁকা ছিল যেখানে হয়তো ভবিষ্যতে কোনো মূর্তি বসানো হবে। আর একটা জিনিস, এই যে আমরা সামনে যে গর্ভগৃহটা দেখতে পাচ্ছি, দেখুন তার দু সাইডে সুন্দর পদ্ম পুকুর করা আছে। দু সাইডেই, ডান সাইড বা সাইড দু সাইডেই পদ্ম ফুল ফুটে আছে পুকুরে। খুব সুন্দর একটা পরিবেশ। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা একবার আসবেন দীঘার এই জগন্নাথ ধামে। দীঘার একটা খুব আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে এই জগন্নাথ ধাম। আর আমরা খুব সকালে গিয়েছিলাম, ওর জন্য অতটা ভিড় ছিল না। আর সেদিন বৃষ্টি হয়েছিল, ওর জন্য ওয়েদারটা খুব সুন্দর ছিল। মানে দেখে মনটা শান্তি, মনে হলো যে খুব একটা মনে একটা শান্তি অনুভব করছিলাম। তো আপনারা প্লিজ একবার আসবেন, এসে দেখে যাবেন, আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। আর চলুন এই গর্ভগৃহে প্রবেশ করা যাক, দেখি এখানে কি আছে। তো দেখলাম আমি এখানে একটা ভগবান নারায়ণের মূর্তি ছিল, যেটা আমার দেখে মনে হলো একটা অখণ্ড পাথরের উপরে তৈরি করা, কালো পাথর, খুব সুন্দর।